আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করেছিলাম হোটেলের এক কাপ চা খাওয়া থেকে। আমরা এসেছিলাম টুকটাক আমাদের বাজারের কাজ ছিল আর কিছু কেনাকাটা করতে হয়েছে। তো আমরা হোটেলে এসে একটু চা খেলাম, আর কিছুই খাইনি কারণ আমরা খেয়ে আসছিলাম। চাটা খেয়ে একটু রিফ্রেশ ফিল হলো, ভালোই লাগছিল। তারপর আমরা কেনাকাটা করেছি এবং বের হয়ে গিয়েছিলাম। তো আপনারা সবাই আমার ব্লগটি দেখতে থাকুন। আশা করছি ধীরে ধীরে ব্লগ দেখতে দেখতে ভালো লাগবে সব কিছুই। এই যে দেখতে পাচ্ছেন, আমি আর আমার পাশে আমার আম্মু আছে। আমরা দুজন বসে চা খাচ্ছি। চা পান করার সময় আপনাদের সাথে হোটেলের পরিবেশটা একটুখানি শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন হোটেলটা খুবই সুন্দর ছিল। এটা অর্ধেক চাইনিজ, অর্ধেক রেস্টুরেন্ট, দুটোই ছিল। তো এটাতে আবার মার্কেটও আছে। তো আমরা চাটা খেয়ে শপিংয়ে চলে যাব আর কি। সেটার আপনাদের সাথে শেয়ার করছি না আজকে একটি রান্না শেয়ার করছি। রাতের রান্নার মধ্যে শুধু একটা তরকারি আমি শেয়ার করতেছি। এখানে প্রথমে তেল দিয়ে নিয়েছিল, তারপর পেঁয়াজ কুচি দিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে, আর টমেটো সাথে ছিল। সবাই প্লিজ ব্লগটা পুরো দেখার চেষ্টা করবেন। প্রথম ব্লগ সবারই ভালো লাগে না, পুরো যখন দেখবেন দেখতে দেখতে আস্তে আস্তে ব্লগটা ভালো লেগে যাবে। আমি যেহেতু প্রতিদিনে ব্লগ করি, সেটা সারাদিনে আমি যাই করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু সারাদিনে সবই শেয়ার করি না, হয়তোবা টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভালোই লাগবে, খারাপ লাগবে না। তারপর পেঁয়াজটা যখন ভালোভাবে হয়ে যাবে, একটু লালচে কালার হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে অন্যান্য মশলা। আর পাশে চুলাতে রান্না করা হচ্ছে ভাত, দেখতেই পাচ্ছেন ভাতটা রান্না করা হচ্ছে। আমাদের সকালবেলা রান্না করে আলাদা, রাতের বেলা রান্না করে, রাতেরটা রাতে, সকালেরটা সকালে। তারপর একটুখানি রসুন বাটা দিয়ে দেওয়া হলো প্রায় 1 চামচ পরিমাণে। তারপরে জিরা বাটা দিয়ে দেওয়া হলো তাও 1 চামচ পরিমাণে। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। মশলাটা খুব ভালোভাবে এখন কষিয়ে নেবে 1-2 মিনিট সময় নিয়ে। মশলাটা যত বেশি ভালোভাবে কষানো যায়, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসে। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়া হবে। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দেবে কাঁচামরিচ আর স্বাদমতো লবণ। যে কোনো মাছের তরকারিতে কাঁচামরিচটা যখন একটু বেশি পরিমাণে দেওয়া হয় ভালো লাগে। আর কাঁচামরিচটা মাঝখান থেকে ভেঙে তারপরে দেওয়া হচ্ছে। আমাদের বাসায় ঝালের পরিমাণটা একটু বেশি খায় সবাই। তারপর স্বাদমতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপর আবারও নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখন এখানে হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আবারও একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেবে। মশলাটা ভালোভাবে কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেবে মাছ। দেখতেই পাচ্ছেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে।
যে কোনো তরকারির স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরেই। যত বেশি মশলাটাকে সুন্দরভাবে রান্না করবেন তত বেশি তরকারির স্বাদটা বেড়ে যাবে। এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যেহেতু রাতে সদস্য সংখ্যা কম, তাই মাছের পরিমাণও কম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রেখে দেওয়া হবে এভাবে। আর ঢাকনা দেওয়ার আগে সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে। এখন সামান্য পরিমাণে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দেবেন। ঢাকনার 5 মিনিট পর মাছটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন এখানে ধনেপাতা দিয়ে দিবে। ধনেপাতা দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে রাখবে। তারপর হচ্ছে মাছটা পরিবেশন করে নেবে। রান্নাটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন প্রতিদিনের ব্লগ পাওয়ার জন্য। মাছটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এবং বাটিতে ঢেলে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় সুন্দর হয়েছে। রাতের বেলা ভিডিও করেছি তাই মাছের কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, রান্নাটাও ঠিকমতো কালারটা সুন্দর আসেনি, কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা। দেখতেই পাচ্ছেন সবাই ভালো